এবং প্রতিটি সেই প্রকল্পের মেজর যে পার্টটা, যেগুলো আমাদের জীবনে অনেক অনেক বড় আশীর্বাদ, তার মুখ্য ভূমিকায় কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় তার 2.5 বছরের এই সংক্ষিপ্ত সময়ে তিনি যুগান্তকারী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতায়, তার পূর্ণ সমর্থনে তিনি যে প্রকল্পগুলো অলরেডি করে দিয়েছে। আপনারা জানেন যে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, মৎস্যজীবী বন্ধু, আমার পরিবারে কেউ মারা গেলে যেমন কৃষি দপ্তরে তারা 2 লক্ষ টাকা করে পেত, এটা আমাদের ছিল না। মাননীয় মন্ত্রী মহোদয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে করে ফেলেছেন। আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে কি সমুদ্র এলাকার একটা পার্ট, আমরা একটু এগিয়ে গেলে সমুদ্র সাথী 10,000 টাকা করে প্রত্যেক 2 মাসে, মানে ওই যে 2 মাস যখন আমরা মাছ ধরতে যেতে পারি না সমুদ্রে, সমুদ্র সাথীর মতো এত বড় বড় যুগান্তকারী প্রকল্প করে ফেলেছেন। আপনারা যেটা দাবি তুলেছেন, যেটা আমাদের সংগঠনের দাবি ছিল, সেটা নিয়ে অলরেডি কাজ করছেন যে বিদ্যুতের যে মাসুল, যেটা এগ্রিকালচার যেভাবে তাদের চাষের জন্য, যেহেতু তাদেরকেও একটা সুনির্দিষ্ট নিয়মে দেওয়া হয়, সেই নিয়ম যাতে আমাদের লাগু হয়, ইতিমধ্যে সেই প্রয়াস তিনি শুরু করেছেন। ট্রেনিং নিয়ে যেটা আপনারা বারবার বলছেন, এই প্রশিক্ষণটাকে সুন্দরভাবে ফিরিয়ে আনার জন্য তিনি যে কত পরিশ্রম করেছেন তার ফল আমরা পাচ্ছি। প্রশ্ন হতে পারে কোয়ালিটির প্রশ্ন, সেই কোয়ালিটির প্রশ্নটাও যাতে ঠিকঠাক হয়ে যায়, তিনি আলাদা করে এই ট্রেনিংয়ের জন্য আলাদা করে টিম তৈরি করছেন। তার মানে আপনাদের বক্তব্যগুলো শোনার যার ধৈর্য আছে এবং শুনে যিনি সেটাকে ইমপ্লিমেন্ট করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, তিনি শ্রী বিপ্লব রায় চৌধুরী, তিনি আপনারা যা যা বলছেন ইতিমধ্যে সাহেবের ভেতরে ঢুকে আছে। আমরা দপ্তর নিয়ে বসে আছি, যেখানে কাজকর্ম হয়, লোকজন আছে, 2 জনে মাইনে দিই আমরা, লোকজনকে বিভিন্ন জায়গায় থাকার জন্য ব্যবস্থা করে দিই আমরা। যখনই যা অসুবিধা হবে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি বুঝতে পারবো যে আমার লোকেরা বেঁচে আছে, তো মরা লোক বেঁচে উঠেছে যা দেখলাম আর কি। তো বেঁচে আসবে তাই জেনে বেঁচে যাবে তো আমাকে জিজ্ঞেস করতে, তো আমাকে ফোন করে বলতে দেখুন এরকম একটা ঘটনা ঘটেছে, তো কি করবো তাহলে? আমি এটিএম ফোন নাম্বার জিজ্ঞেস করতাম, নাম জিজ্ঞেস করতাম, লোক জিজ্ঞেস করতাম, কেন আপনি ফেল করে গেছে ওটা 2000 আগে ক্লাসটা নিয়ে আমি তাকে বলবো। তোমরা সবাইকে বলছি, এটা আপনাদের সবাইকেই বলছি, সবাই জেনে রাখুন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, কৃষির জন্য এসছেন, মাছ চাষ যাতে ভালো করে করা যায় সেই জন্য কি মূল কথাটা এইটা, মাছ চাষ যাতে ভালো করে করা যায়, সুন্দরভাবে করা যায়, যাতে কোনো বাধা বিপত্তি না থাকে, যেগুলো থাকবে সেগুলোকে সরিয়ে দিয়ে আমরা কি করে ভালো করে মাছ চাষ করতে পারি। আমি এই যে ট্রেনিংগুলো অর্গানাইজ করাচ্ছি, কেন কি ট্রেনিং অর্গানাইজ করাচ্ছি, সেখানে কি আমার লোকেরা কি বলছে, মাছের ট্রেনিংটা পরে বলছে, প্রথম কি বলছে, বলছে তুমি যদি ট্রেনিংটা ভালো করে নাও তাহলে তুমি মাছ চাষটা ভালো করে করতে পারবে। এই আমরা এই 3.5 বার ছেলে হচ্ছে শহুরে ছেলে, আধা শহুরে ছেলে, কিন্তু একদম গামছা পরে যারা মাছ ধরে সেই জেলেরা আমাকে বলেছে, পুকুর থেকে আঁজলা করে জল তুলে বলছে এই জলে না বাবু এই মাছ হবে, এই মাছ হবে, এটা হবে না, এটা হবে, আমাকে বলছে। এটা তোমার কেউ জানো না, জানার জন্য ট্রেনিংটা ব্যবস্থা করা হয়েছে। তো ওদের ট্রেনিং দিতে হয়, ওরা তো সারা জীবনে এটা করেছে, 50 বছর ধরে এই কাজ করেছে, তার বাবার সঙ্গে ধরে ধরে আরম্ভ করেছিল, বাবা মরে গেছে, সে বড় হয়ে গেছে, সে ধরছে এটা। তো তোমরা এই কাজটা যে করবে, কি করে করবে সেটার জন্য কোনো অসুবিধা হয় আমি দেখাবো। একটা বলছিল যে যারা ট্রেনিং দিচ্ছে তারা সবাই তত ভালো জানে না, এটা একটা গোপন ইঙ্গিত ছিল আর কি, হতে পারে সবটা জানে না। ম্যাট্রিকে অঙ্ক নিয়ে পাস করেছে, সে বিয়ে পরীক্ষার অঙ্কটা জানে না, তাকে বিয়ে পরীক্ষা অঙ্কটা শেখাতে হবে, আমাকে শেখাবো আমি তাকে, কিন্তু আমাকে বলতে হবে তাই যে ওর ঠিক মতো ট্রেনিং হচ্ছে না, আর একটু ভালো করে করতে হবে, করবো আমি সেটা। এই কাজগুলো প্রত্যেকটা পদক্ষেপ আমাকে যত বেশি করে জানাবে তত আমার কাছ থেকে কাজ যাবে, তাহলে কাজ যাবে না, জানতে পারবো না কি হচ্ছে। এই যে বলছে তোমরা এগুলো বলছো, তাহলে আমি শুনে আশ্চর্য হচ্ছি। আমি চাইবো প্রত্যেক দিন তোমার আমাকে ফোন করবো, আমাকে ফোন করবো। আমি রাত্রিবেলা 10টার সময় নাম্বার দিন স্যার সবাইকে। হ্যাঁ দেবো, মিনি পশ্চিমবঙ্গ আমরা এখানে বসেছি কেন, জানতে বসেছি
যে বিভিন্ন জেলায় কি কি সমস্যা আছে খুব ছোট করে আসুন, আর রাতে বড় করে বলুন, ছোট করে তাহলে সবার শুনতে পাবেন, শুনতে পাবেন, আমি চলে যাবো। প্রত্যেকে নিজের নিজের সমস্যাগুলো ছোট ছোট করে বলবেন আমাকে, কেন আমি তো এই কাজ করছি তো গত 2.5 বছর ধরে, আমি জেনে গেছি কি আছে না আছে। আমাকে বললে আমি বাকিটা বুঝে নেবো। আমি ডিএমকে ফোন করে বলবো যে এরকম কি অসুবিধা, আপনি দেখুন তো কোনো সমস্যা হলে আমাকে বলবেন, এটা বলবো। কিছু কিছু সমস্যা তো থাকবেই সবসময়, যে কোনো দপ্তরে তুমি যাও কিছু সমস্যা আছে। আর ওরা ছোটো ছোটো কিছু কিছু কথা বলেছে, আমি বলেছি এগুলো আস্তে আস্তে করে খোঁজ করলে মিটে যাবে। না, এই মাছ চাষ সম্পর্কিত আমি বলেছি সবাই সচেতন হন, চলে গিয়ে চলো বলেছি সবাইকে, সবাই সচেতন হন এবং চেষ্টা করুন যাতে না পড়বে না, ও পড়বে না, ও পড়া প্রুফ। হ্যাঁ হ্যাঁ, সবাই চেষ্টা করছে যাতে ভালো করে কাজ করতে পারে, সেটা বোঝাতে হবে সবাইকে। আর উপলব্ধির ব্যাপারটা যদি না তৈরি করতে পারি তাহলে কিছু হবে না। আজকে যেটা করলাম এটা হচ্ছে উপলব্ধির স্তর, এটাকে বাড়াতে হবে। চেতনার মানটাকে যত বাড়াবো তত করে এগোতে পারবে। ছোটোখাটো সমস্যা তো আছেই, সমস্যাগুলো মিটে যাবে আস্তে আস্তে করে, যত আলাপ আলোচনা করবো তত মিটবে। এটা বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।